আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসেন। আজকে আমরা পলিফেজ নিয়ে আলোচনা করব। যারা পলিফেজ সিস্টেমে একটু দুর্বল আছি তারা চেষ্টা করব A to Z আজকের ভিডিওটি দেখার জন্য। ইতিপূর্বে আমরা সিঙ্গেল ফেজ নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা 3 ফেজ নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের বাসাবাড়িতে সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ ইউজ হয়, তাছাড়াও আমাদের ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন হয় 3 ফেজে। তো 3 ফেজের দুই ধরনের হয়, একটা স্টার একটা ডেল্টা। যখন ডেল্টায় হয় তখন শুধুমাত্র 3 ফেজ, সাথে নিউট্রাল থাকে না, আর যখন স্টারে হয় তখন নিউট্রাল সহ 4 তার হয়। তো এখন আমরা এক ফেজের অধিক অর্থাৎ 3 ফেজ সম্পর্কে আলোচনা করব। দেখুন, n নাম্বার অফ ফেজ 2 যদি 2 ফেজের অধিক হয় তাহলে 3 ফেজ সিস্টেমে ফেজ টু ফেজ কত অ্যাঙ্গেল পার্থক্য থাকবে, অর্থাৎ কত অ্যাঙ্গেল হবে। 3টা ফেজের মধ্যে অ্যাঙ্গেলটা কীরকম থাকবে, তখন আমরা এই সূত্রটা মাথায় রাখবো। একেবারে সেভ করে রাখেন যে 360/n। n যদি অর্থাৎ 2টা ফেজের যদি বেশি হয়, অর্থাৎ 2টা ফেজের বেশি কি 3টা 4টা 5টা 6টা 7টা 8টা যাই হোক, তখন 360কে n, অর্থাৎ যদি 3টা হয় 360/3 অর্থাৎ 120। 3টা ফেজ হলে একটা ফেজ থেকে আরেকটা ফেজের পার্থক্য হবে 120 ডিগ্রি। যদি 4টা ফেজ হয় 4, একটা ফেজ থেকে আরেকটা ফেজের পার্থক্য হবে কত, 90 ডিগ্রি। তাহলে 4টা ফেজ হলে একটা ফেজ থেকে আরেকটা ফেজের পার্থক্য 90 ডিগ্রি, 3টা ফেজ হলে একটা থেকে একটার পার্থক্য 120 ডিগ্রি, অর্থাৎ 360কে তখন খালি n দিয়ে ভাগ দিব, জয়টা ফেজ হবে তয়টা দিয়ে ভাগ দিব। কন্ডিশনটা কখন, যখন 2টা ফেজের বেশি হবে, অর্থাৎ 3, 4 থেকে শুরু হবে। যদি 2টা ফেজ হয় তাহলে একটা ফেজ থেকে আরেকটা ফেজের পার্থক্য হবে কত, 90 ডিগ্রি। অর্থাৎ একটা ফেজের জন্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কত, Vm sin ωt, আরেকটার জন্য এটা 1, এটা হচ্ছে 2, 2টা ফেজের জন্য Vm sin ωt - 90 ডিগ্রি। অর্থাৎ একটা ফেজ থেকে আরেকটা ফেজের মধ্যে পার্থক্য হবে, এটা শুধুমাত্র 2 ফেজের জন্য 90 ডিগ্রি ফেজ শিফট হবে। যদি 1 মার্কের জন্য প্রশ্ন আসে যে 2টা ফেজ হলে এদের মধ্যে ফেজ পার্থক্য কত হবে বা ফেজ শিফট কত হবে, আপনি বলে দেবেন 90 ডিগ্রি। যদি 3টা ফেজ হয় তখন এই সূত্র ফলো করবেন, 360/n। তো আমরা এখন শুধুমাত্র 3টা ফেজ নিয়ে আলোচনা করব। তো 3টা ফেজ, একটা ফেজ, 3টে ফেজের ক্ষেত্রে দেখলাম পার্থক্য কত, 120 ডিগ্রি। তাহলে রেড ফেজ 120, একটা ফেজ থেকে আরেকটা ফেজের পার্থক্য 120। আর ব্লু ওয়াই। দেখুন, এখানে আমরা সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল ফল নিয়ে আলোচনা করতেছি না, যখন আমরা তখন করব তখন ওই বিষয় রিলেটেডের আলোচনা করব। এখন আমরা শুধুমাত্র মনে করি ব্যালেন্স লোডের ক্ষেত্রে যে প্রতিটার ক্ষেত্রেই 320 ডিগ্রি পার্থক্য থাকবে, মাস্ট বি। আচ্ছা, তো এখন দেখুন এই যে 3টে ফেজ, এটা হচ্ছে কি ব্যালেন্স লোড। তা ব্যালেন্স আনব্যালেন্স আমরা এখন যাচ্ছি না, আমরা এখন শুধুমাত্র বেসিকটুকু শিখতেছি, যার কারণে আমরা এখন ধরে নিব যে 3টে ফেজ মানে 120 ডিগ্রি, এটা 3 ফেজের ক্ষেত্রে। তাহলে দেখুন তো, এটা হচ্ছে রেড, এটা ইয়েলো, এটা হচ্ছে ব্লু। এখন আমরা যখন এক্সামে দেওয়া যাব তখন এটা কি আমি কি ক্লকওয়াইজে ঘোরাবো না অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাবো, এদের মধ্যে যে ফেজ পার্থক্যটা নির্ণয় করবো সেটা কি ক্লকওয়াইজে না অ্যান্টি ক্লকওয়াইজে। দুইভাবেই আপনি করতে পারেন, আপনি চাইলে ক্লকওয়াইজও হিসাব করতে পারেন বা অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজটা কি, যেদিকে ঘড়ির কাঁটা, অর্থাৎ একটা অ্যানালগ ঘড়ি যেদিকে ঘোরে সেটা হচ্ছে ঘড়ির কাঁটা, এই জন্য বলা হয় ক্লকওয়াইজ। অর্থাৎ ক্লকওয়াইজ মানে এই দিকে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে এই দিকে। অর্থাৎ ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে ঘড়ির কাঁটার দিকে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। তো আমরা সচরাচর ম্যাথ যখন করব তখন আমরা সব সময় অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করে করব, তাহলে আমাদের করতে সুবিধা হবে। কেননা বইয়ের মধ্যে সব সময় অ্যান্টি ক্লকওয়াইজ বিবেচনা করা হয়, কারণ হচ্ছে জেনারেটরের ভোল্টেজ অ্যান্টি ক্লকওয়াইজে ইনডিউসড হয়। তো এই ছোট ছোট কথাগুলো আপনারা নোট করে রাখবেন, কাজে দিবে। তাহলে দেখুন, আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজে হয় তাহলে এর ফেজ সিকোয়েন্স কেমন হবে, আর যদি এর পজিটিভ ফেজ সিকোয়েন্স নেগেটিভ ফেজ সিকোয়েন্স কেমন হবে, আবার যদি অ্যান্টি ক্লকওয়াইজ ধরি অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ধরি তাহলে কীরকম হবে। তো আমরা সর্বপ্রথম অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করি, অর্থাৎ এইটা না,
ক্লকওয়াইজটা আমি ডিরেকশনটা ক্লকওয়াইজটা বাদ দিলাম। তাহলে আমার পজিটিভ ফেজ সিকোয়েন্স কী হবে দেখি। সর্বপ্রথম এটা রেফারেন্স, দেখুন এটা কত আছে, 0-তে অবস্থান করতেছে। এই দেখুন এটা হচ্ছে ভূমিতে অবস্থান করতেছে, তা আমরা এটাকে রেফারেন্স বিবেচনা করলাম। তাহলে রেড যদি রেফারেন্স হয় তাহলে সর্বপ্রথম আগে আরকে কাট করবে, আরকে কাট করলো। এরপরে এটা তো কী হবে, এই দিকে আসবে, এই দিকে আসে এর সঙ্গে এরকম করে অ্যাঙ্গেল তৈরি করবে, যা আমরা এর পরের লেকচারে দেখব। তাহলে এইখানে কি হবে, ওয়াই আসতেছে। তারপরে কি হলো, কি সে ওয়াইকে কাট করলো। দেখুন প্রথমে আরকে কাট করলো, তারপরে এই ওয়াইটা এখানে আসলো, ওয়াইকে কাট করলো, যেহেতু সে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে বিকে কাট করলো। তাহলে আর ওয়াই বি, অর্থাৎ এই যে ডায়াগ্রামটা আমরা ভেক্টরটা অঙ্কন করেছি, এই ভেক্টরটা যদি এই দিকে ঘোরাই তাহলে পজিটিভ সিকোয়েন্স নির্ণয় করলে এইরকম আসবে। আবার এই যে ভেক্টরটা এই যে অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাচ্ছি, এইটাকে যদি নেগেটিভ আনতে চাই, অর্থাৎ নেগেটিভ সিকোয়েন্স নেগেটিভ যদি আনতে চাই, তাহলে সর্বপ্রথম দেখুন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতে গেলে, নেগেটিভ আনতে গেলে এইটাই থেকে এরকম হবে। তখন অ্যাম্প্লিটিউডগুলো সব সেম হবে, যেহেতু আমরা ব্যালেন্স বিবেচনা করতেছি। তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ওয়াই। অর্থাৎ দেখুন খালি জাস্ট এর মধ্যে এদের স্থানটা চেঞ্জ করে দিব, অর্থাৎ এই বিটা এখানে আসবে, ওয়াইটা এখানে যাবে, ওয়াই এখানে গেল, বিটা এখানে আসলো। তাহলে এটা নেগেটিভ সিকোয়েন্স হবে। প্রথমে কি হবে, আর দেখুন এইদিকে ঘুরাচ্ছি, তাহলে প্রথমে কি আরকে কাট করছে, এই বিটা কি হয়েছে, এই দিক দিয়ে আসলে এখানে বি আসতেছে, তারপরে বিকে কাট করছে, তারপরে ওয়াইকে কাট করছে। তাহলে নেগেটিভ সিকোয়েন্সে দেখা গেল আর বি ওয়াই। তাহলে পজিটিভ সিকোয়েন্সে দেখলাম কি আর ওয়াই বি, নেগেটিভ সিকোয়েন্স দেখলাম আর বি ওয়াই। ওকে, তাহলে এটা কিসের ক্ষেত্রে মাথায় রাখবেন, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি কোন দিকে কিভাবে বিবেচনা করতেছেন। আচ্ছা, তাহলে যদি এইটার আমরা ধরি যে এটা যে ভোল্টেজের ক্ষেত্রে ভেক্টর, অর্থাৎ এটা যদি ভি ধরি, এটাকে যদি ভি ধরি, এটাকেও যদি ভি ধরি, তাহলে পজিটিভ সিকোয়েন্সের বেলায় কোনটায় কত অ্যাঙ্গেল আসতেছে দেখুন তো। এই আমি এই দিকে নিয়ে লিখি, এইখানে লিখি পজিটিভের বেলায়, পজিটিভ সিকোয়েন্সের বেলায় ভিআর তো রেফারেন্স 0 অবস্থান করতেছে, তাহলে কি ভিআর 0, অ্যাঙ্গেল হচ্ছে কত 0। এরপরে এটা কি ভিআর এর অ্যাঙ্গেল পাইলাম। এখন ভিবি কোথায়, এখানে। তাহলে এর রেফারেন্স থেকে কোন দিকে, 120 ডিগ্রি। 120 ডিগ্রি কোন দিকে, এর আগে আমরা একটা বেসিক শিখেছি না ফান্ডামেন্টালে, এসি ফান্ডামেন্টালের ক্ষেত্রে, যে যদি এই দিকে যায় তাহলে প্লাস, এই দিকে যদি আসে মাইনাস, অর্থাৎ রেফারেন্স থেকে এইটা এই যদি এই দিকে কোণ যায় তাহলে পজিটিভ কোণ, এই দিকে যদি আসে তাহলে নেগেটিভ কোণ, যা আমরা ফান্ডামেন্টালে খুব ভালোভাবে বারবার বলছি। তো এখন যদি ভিআরকে আমি এইদিকে নিয়ে যাই, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজে নিয়ে যাই, তাহলে প্লাস বিবেচনা করতে হবে। আর এই ভিআরের কোণকে যদি নেগেটিভ দিকে নিয়ে আসতে চাই, অর্থাৎ নিচে ক্লকওয়াইজে নিতে হয়, তাহলে নেগেটিভ হবে। তো আমি তাকে দেখুন প্লাস দিকে, অর্থাৎ এই দিকে ধরতেছি, তাহলে ভিআরটা শিফট হয়ে এই জায়গায় যদি আসে তাহলে কত হইতে হবে, ভিবিকে ভিআর 120 ডিগ্রি, প্লাস 120 ডিগ্রি। আবার এই ভিআরকে যদি পিছন দিকে বিবেচনা করি, তাহলে এই ভি ওয়াই আসতে কত হবে, ভি ওয়াই আসতে তাকে ভিআর মাইনাস 120 ডিগ্রি। অথবা এটাকে এইভাবেও লিখতে পারি ভিআর প্লাস 240 ডিগ্রি। কারণ দেখুন ভিআর প্লাস 120, আবার এইদিকে ঘুরাইছি প্লাস 120, তাহলে প্লাস 120 প্লাস 120 240, অথবা এইখান থেকে পিছনের দিকে আসলে মাইনাস 120। তাহলে পজিটিভ সিকোয়েন্স যদি হয় তাহলে এইরকম আসতেছে। আচ্ছা, যদি নেগেটিভ সিকোয়েন্স হয়, অর্থাৎ এইটা যদি হয়, তাহলে কীরকম আসবে এইগুলা, অর্থাৎ ফেজ পার্থক্যগুলো কোনটায় কত আসবে। যদি নেগেটিভ সিকোয়েন্স হয় তাহলে ফেজ পার্থক্য আসতেছে এটা কত, ভিআর। তাহলে ভিআর সমান ভিআর 0, ভিআর রেফারেন্সে আছে। এরপরে এই দিকে প্লাস সাইড, অর্থাৎ কোণ যদি এইদিকে নিয়ে যাই প্লাস সাইড, কোণ যদি এইদিকে নিয়ে আসি তাহলে কোণ মাইনাস সাইড। তাহলে দেখুন ভি ওয়াই, তাহলে ভি ওয়াই এটা কি, এটা হচ্ছে প্লাস সাইড, তাহলে প্লাস 120, তাহলে ভি আর প্লাস 120।
এটা কত ভিবি, তাহলে ভিবি কত ভি আর মাইনাস 120, অর্থাৎ এদিকে হিসাব করলে মাইনাস, তাহলে এটা কত 120, এটা হচ্ছে 120, এটা হচ্ছে 120 পুরোটাই, তাহলে 120, অথবা এটাকে এইভাবে বলতে পারি ভি আর প্লাস 240। তো দেখুন আপনি যদি এই যে ডিরেকশনটা মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ভুল বশত করে ফেলেন এবং ভুল করার পরে সিকোয়েন্সটা ভুল নিয়ে আসেন, আর বি ওয়াই আর ওয়াই বি, এই সিকোয়েন্সটা যদি কোনো প্যাচ লাগাই ফেলেন, তাহলে আপনার এই যে অ্যাঙ্গেলগুলো ভিন্ন আসতেছে। দেখুন নেগেটিভ সিকোয়েন্সে ভি আর 0, পজিটিভ সিকোয়েন্সে ভি আর 0, ওকে এটা তো মিলল। নেগেটিভ সিকোয়েন্সে ভি ওয়াই প্লাস 120 আর ভি ওয়াই, এইখানে সেই ভি ওয়াই দেখুন প্লাস 240, অর্থাৎ ভি আর থেকে সে 240 অ্যাঙ্গেলে গেছে, কিন্তু এই ভি ওয়াইটা এখানে মাত্র প্লাস 120 গেছে। তার মানে কি বুঝতেছি, পজিটিভ এবং নেগেটিভ দুটার ক্ষেত্রে দুই রকম ফেজ ডিফারেন্স একটার সাথে একটা আসতেছে। ভিবিতে এখানে প্লাস 120, কিন্তু সেই ভিবিটা এখানে এসে প্লাস 240 অথবা মাইনাস 120। তার মানে এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে আমি কোন দিকে ঘোরাচ্ছি, তাকে অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাচ্ছি। অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরার পর কোনটার পর কোনটা কাট করতেছে, অর্থাৎ আর ওয়াই বি কীরকম হচ্ছে না আর বি ওয়াই কীরকম কীভাবে হচ্ছে, হওয়ার পরে তার ভেক্টর ডায়াগ্রামটা কীরকম হবে, হলে সেইখান থেকে ফেজ ডিফারেন্সগুলো বাড়ি করতে শিখতে হবে। যদি আপনি এই কনসেপ্টগুলো বুঝতে পারেন তাহলেই আপনার জন্য খুব ইজি হবে। আচ্ছা এইবার আমরা দেখি, তো এটা তো দেখলাম অ্যান্টি ক্লকওয়াইজ, এবার ক্লকওয়াইজে ঘুরাই। এটা বোঝার জন্য, ভালোভাবে বোঝার জন্য আমরা পরের পেজে আসলাম। আমি এই সাইটে যে অ্যান্টি ক্লকওয়াইজে আমরা ঘুরাইছিলাম, ঘোরার পরে যে ডাটাগুলো আসছিলো, অর্থাৎ একটা ফেজ থেকে আরেকটা ফেজের মধ্যে যে পার্থক্য আসছিলো সেটা দেখছি। এখন ক্লকওয়াইজে কীরকম পার্থক্য আসবে এটার সাথে এটা কম্পেয়ার করে দেখব, যে আমরা যদি ভুল করে ফেলি, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরাইয়ে অ্যান্টি ক্লকওয়াইজের হিসাব করি, আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইয়ে ক্লকওয়াইজের হিসাব করি, আর ওয়াই বি ফেজ ভেক্টর অঙ্কন করে বি আর ওয়াই করে ফেলি, তাহলে যে ভুল হবে সেই ভুলগুলো আমি আপনাদের প্রমাণ দেখাচ্ছি। তো এটা হচ্ছে কি আর, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে বি। এবার ঘুরাবো কোন দিকে, ক্লকওয়াইজে। আচ্ছা ক্লকওয়াইজে ঘুরালাম, তাহলে এটা কত 120, এটা কত 120, এটা কত 120। আচ্ছা এবার দেখুন তো, আমি যদি এই দিকে ঘুরাই, এই দিকে যদি ঘুরে, তাহলে কোনটা আগে কাট করতেছে, আগে আর কাট করতেছে, এরপরে এখানে আসতেছে, এখানে আসলে কি আসতেছে, বি আসতেছে, এই বিটা এইদিকে আসবে, বিটা এইদিকে আসলে আর এর পরে বিকে আগে কাট করবে, তারপরে ওয়াই কাট করে, তারপরে এখানে আবার আর কাট করবে, তারপরে আবার বি কাট করবে, তারপরে আবার এখানে ওয়াই কাট করবে, তারপরে এখানে আর কাট করবে, আবার এখানে বি কাট করবে, এখানে ওয়াই কাট করবে, আবার এখানে এই আরটা আসবে আর কাট করবে, তারপর বি কাট করবে, আবার এখানে ওয়াই আসবে ওয়াই কাট করবে, এখানে ওয়াই আর কাট করবে, মানে এইভাবে সে ঘুরতেছেই কীভাবে, ক্লকওয়াইজে। আচ্ছা তাহলে এখানে কি বি, এরপরে কি ওয়াই, তাহলে দেখুন তো আর বি ওয়াই, অর্থাৎ আর ওয়াই বি, এই সিকোয়েন্সটা কত সহজ ছিল, আর ওয়াই বি বা এবিসি, এটা এবিসি কত ইজি, মানে একটার পরে একটা স্টেপ টু স্টেপ আসছিল, কিন্তু এটা ওইভাবে না হওয়াতে আর বি ওয়াই, অর্থাৎ এ সি বি, এটা যদি ধরি এ, এটা যদি ধরি বি আর এটা সি, তাহলে এ সি বি আসতেছে। দেখুন এটা এ, তারপরে এখানে কি আসবে, এই সিটা আসবে সি, আর এখানে কি আসবে বি। যেহেতু আমার এই বির সাথে এটা বি আসতেছেই, একটু ক্যারফা লেগে যাচ্ছে, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে এ সি বি, অর্থাৎ আমি যদি এ সি বি ধরতাম তাও এখানে সি আসতো, তারপরে বি আসতো। তো এখন আমরা মূলত এটা দিয়ে হিসাব না করি, যেহেতু এটা দিয়ে হিসাব করলেও এটার একটা বি থাকতেছে, তা আপনি যেটাই ধরেন না কেন এখানে ভ্যালু হিসেবে কোনো সমস্যা নেই। তাহলে দেখুন আর বি ওয়াই অর্থাৎ এ সি ভি, তার মানে কি এটা একটা উল্টা হয়ে যাচ্ছে, সিকোয়েন্সটা উল্টা, মানে এটা কি নেগেটিভ সিকোয়েন্স, নেগেটিভ। তাহলে নেগেটিভের ক্ষেত্রে কি আর বি ওয়াই, তাহলে পজিটিভের ক্ষেত্রে কি হবে, এটা কিন্তু নেগেটিভ সিকোয়েন্স হয়ে গেল। তাহলে পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে পজিটিভের ক্ষেত্রে এটা 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 এরকম, এটা হচ্ছে আর, তাহলে এখানে যাবে ওয়াই, এখানে যাবে বি, তাহলে এইদিকে এটা আসবে কি এবার ওয়াই, তাহলে এখানে কি পজিটিভ সিকোয়েন্সের আর ওয়াই বি, দেখুন আর এর পরে বি ওয়াই তারপরে বি, অর্থাৎ ক্লকওয়াইজে ঘুরলে, তার মানে এটা পজিটিভ সিকোয়েন্স।
পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স। তাহলে পজিটিভ সিকোয়েন্সের বেলায় এটাও যদি ভোল্টেজের ধরি বিবেচনা করি, এটাও যদি ভোল্ট ধরি, 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 তাহলে কীরকম আসে এই অ্যাঙ্গেলগুলো দেখি তো। পজিটিভের ক্ষেত্রে ভি আর সমান ভি আর 0, এরপরে কি ভি ওয়াই, এই ভি ওয়াই, ভি ওয়াই, ভি ওয়াই, তাহলে এটা কি 120 ডিগ্রি, তার মানে কি প্লাস 120 ডিগ্রি, তাহলে ভি আর প্লাস 120 ডিগ্রি, তাহলে ভি বি মাইনাস ভি আর মাইনাস 120 অথবা প্লাস 240। তাহলে পজিটিভ সিকোয়েন্স এরকম আসছে, এটার ক্ষেত্রে পজিটিভ সিকোয়েন্স এরকম আসছে। এখন মিলাই দেখেন তো, এখান ক্ষেত্রে ভি ওয়াই 120, ভি ওয়াই এখানে 240, কিন্তু এখানে ভি ওয়াই 120, ওটাও পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ। আবার এখানে ভি বি আসছিল 120, এখানে ভি বি মাইনাস 120, তার মানে কারোর সঙ্গে কারো মিল নেই। দেখুন এইটার সঙ্গে মিলছে, অর্থাৎ এর নেগেটিভের সঙ্গে আর পজিটিভ মিলছে। এই যে দেখুন ভি বি মাইনাস 120 অথবা প্লাস 240, অর্থাৎ ভি আর 240, অর্থাৎ এর পজিটিভ এর নেগেটিভ, অর্থাৎ এটা ক্লকওয়াইজ, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, দুইটার সঙ্গে মিলছে। কাজেই এই জিনিসটা সিকোয়েন্স কি জিনিস বুঝলেন তো, যে সিকোয়েন্স ভুল হলে আপনার ম্যাথটা যে ভুল হবে। আর নেগেটিভ সিকোয়েন্সের জন্য যদি হয় তাহলে এটা কি ভি আর 0, ভি বি, তাহলে ভি বি এখানে ভি বি প্লাস 120, ভি আর প্লাস 120, আর এটা কি ভি ওয়াই ভি আর মাইনাস 120, এইটার সঙ্গে এটা মিলবে, অর্থাৎ এর নেগেটিভের সাথে আর পজিটিভ মিলবে, নেগেটিভ পজিটিভ। তো এই ছিল আজকে আমাদের শুধুমাত্র সিকোয়েন্সগুলো বোঝার লেকচার। এইখান থেকে আমরা যদি খুব ভালোভাবে এই বিষয়গুলো বুঝতে পারি তাহলে আমরা ইজিলি পরের ম্যাথগুলো গেলে বুঝতে পারবো। আচ্ছা, আমরা সহজভাবে আরেকটা জিনিস বুঝে দিই, যেটার ওয়েভ শেপটা তাহলে কীরকম হবে থ্রি ফেজের ক্ষেত্রে। থ্রি ফেজ, তো থ্রি ফেজ ব্যালেন্স সিস্টেম আমরা তো দেখলাম যে প্রতিটার সাথে 120 ডিগ্রি করে পার্থক্য হচ্ছে, প্রতিটা এখানেও 120 ডিগ্রি, এখানে 120 ডিগ্রি, এখানেও 120 ডিগ্রি হচ্ছে প্রতিটার ক্ষেত্রেই। তাহলে ওয়েভ শেপ যদি অঙ্কন করতে বলে এক্সাম হলে তাহলে আমরা পারবো না। তাহলে একটা কি দেখলাম রেফারেন্স, অর্থাৎ এটা আর, অর্থাৎ ভি আর, এখানে ভালো করে অঙ্কন করি, এটা হচ্ছে ভি আর, আমি পজিটিভ সিকোয়েন্স হিসাব করতেছি, তাহলে এটা হচ্ছে ভি অ্যান্টি ক্লকওয়াইজের হিসাব করতেছি, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে এখানে হইতে হবে কি আর এর পরে ওয়াই হইতে হবে, তার মানে এখানে ওয়াই দিতে হবে আর এখানে বি দিতে হবে। তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ যদি যায় তাহলে আর এর পরে ওয়াই কাট করবে, তারপরে বি কাট করবে, অর্থাৎ এটা পজিটিভ সিকোয়েন্স, আর ওয়াই বি পজিটিভ সিকোয়েন্স। তাহলে এই পজিটিভ সিকোয়েন্সে আমি এই ওয়েভ শেপটা অঙ্কন করব। তাহলে ভি আর কি রেফারেন্স, তাহলে আগে ভি আরকে অঙ্কন করলাম, একটা ফেজ হইল, এরপরে কি আছে এটা ভি ওয়াই, কি ভি ওয়াই হচ্ছে মাইনাস 240, দেখুন এখানে মাইনাস 120, মাইনাস 120 থেকে সে শুরু হবে, আইবার কি প্লাস 120 থেকে শুরু হবে কি ভিবি প্লাস 120, এইখান থেকে কি এটা 90 ডিগ্রি, এইখান থেকে এটা কি 90 ডিগ্রি, অর্থাৎ এই জায়গায় 270 ডিগ্রি, এটা না হচ্ছে, তাহলে 90 110, অর্থাৎ 110 120, এইখানে 120, তাহলে আর যদি এখানে 120 আসে তাহলে আরও এখানে আসবে, তাহলে সে কী হবে এইরকম করে, অর্থাৎ সে 120 থেকে শুরু হয়েছে, তারপরটা কি মাইনাস 120, অর্থাৎ ভি আর 0, ভি ওয়াই ভি আর মাইনাস 120, ভি বি ভি আর প্লাস 120, তাহলে মাইনাস 120 বা 240, তাহলে 240 যদি হয় তাহলে এখান থেকে 120, আবার 120 কোথায় আসবে, তাহলে এইটা যদি হয় 120, এইখান থেকে কত 270, তাহলে এই জায়গায় আসবে, এই জায়গায় আসবে, তাহলে এই জায়গায় 240 আসবে, এখানে কত 240 আসবে, তাহলে এখানে যদি 240 আসে তাহলে মাইনাস 120 এদিক দিয়ে গেলে মাইনাস 120 পাওয়া যাচ্ছে, তাহলে 240, এটা শুরু হবে কি এইখান থেকে, এইখান থেকে শুরু হলো, এটা হচ্ছে কি ভি আর ফেজ, এরপরে 120, এটা হচ্ছে ভি বি ফেজ, আর এটা হচ্ছে ভি ওয়াই ফেজ, এই ভেক্টর অঙ্কন হলো। যেহেতু আমি শুধুমাত্র একটা সাইকেল বিবেচনা করছি কাজে এইরকম হচ্ছে,
আপনারা দুইটা সাইকেল বিবেচনা করে করবেন। এই হলো ওয়েভ শেপ। তো আপনারা 3 ফেজের ওয়েভ শেপ অঙ্কন করবেন। এটা তো আমি বেসিকটুকু বুঝাইলাম। আপনি প্রয়োজনে এইটা এইভাবে বাড়াবেন, এটা এইভাবে বাড়াবেন, এটা এইভাবে বাড়াবেন, বাড়াই করলেন। কিন্তু আপনার বেসিকটা যদি আপনি উপস্থাপন করতে পারেন তাহলেই আপনি ফুল মার্ক পাবেন। এই ছিল আমাদের আজকের লেকচার।